ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার, ঋণ নিতে লাগবে না জামানত। মার্কিন শুল্ক নিয়ে ভয়ের কিছু নেই দাবি দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্ধারিত সময়েই উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ আশা অর্থ উপদেষ্টার। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের ফাঁসি, 3 আসামি খালাস। নগর ভবনের সব ফটকে ইশরাক সমর্থকদের তালা, আগামীকালও বিক্ষোভ, নাগরিক সেবা ব্যাহত। এবং যুদ্ধ জয়ের দাবি পাকিস্তান প্রধানমন্ত্রীর, পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় তুরস্ক বয়কটের ডাক ভারতীয়দের। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। কি রে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা দেশি এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনের উপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন করার কথাও বলেন তিনি। 17 মে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই ব্যাংক প্রচলিত ধারার ব্যাংকগুলোর মতো হবে না। ব্যাংক চলবে বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে, যেখানে ঋণ নিতে জামানত লাগবে না। পাশাপাশি এই ব্যাংকের বড় উদ্দেশ্য হবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়া। ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ক্ষুদ্র ঋণ গ্রাহকরা কেউ টাকা মেরে চলে যায়নি, অথচ প্রচলিত ধারার অনেক ব্যাংক হাওয়া হয়ে গেছে। ব্যাংকের টাকা নিয়ে অনেকে উধাও হয়েছে, তাই আমাদের এখন প্রকৃত ব্যাংকের দিকে নজর দিতে হবে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। 17 মে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি ও বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমি দায়িত্ব নিয়েই কথাটা বললাম। শুল্ক আরোপের প্রভাব আমাদের প্রতিবেশী দেশগুলোর উপরও পড়ছে, ফলে তুলনামূলক প্রতিযোগিতায় আমরা খুব বেশি হারছি না। এদিকে নির্ধারিত সময়ে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা চেষ্টা করতেছি উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ করতে 2026-এ। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এজন্য যা যা প্রস্তুতি প্রয়োজন তা আমরা করব। মাগুরায় 8 বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে এ ঘটনায় আসামি হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, ছেলে রাতুল শেখ ও সজীব শেখ খালাস পেয়েছেন। 17 মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। এর আগে গত 23 এপ্রিল আদালত 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বিচার কাজ শুরুর 21 দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো। একে বিচার বিভাগের অনন্য নজির হিসেবে দেখছেন আইনজীবীরা। তবে রায় অসন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশুর মা ও মামলার বাদী আয়েশা বেগম। তিনি বলেন, হিটু শেখের ফাঁসির আদেশ হলেও অন্য 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে, এ রায় আমরা মেনে নিতে পারছি না। গত 8 মার্চ দায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় শিশুটি। ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। এতে নগর ভবন থেকে বন্ধ হয়ে গেছে সেবা সংক্রান্ত সব কার্যক্রম। 17 মে সকাল 9টার দিকে ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তার সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা জানান, নগর ভবনে মোট 65টি তালা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সচিব রেজাউল মাকসুদ জাহিদিকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 18 মে দুপুর 1:30টার দিকে নগর ভবনের সামনে আবারও বিক্ষোভের ঘোষণা দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে জিতেছে পাকিস্তান, এমনটাই দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে ভারতকে শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো সহাবস্থানের আহ্বান জানান তিনি।
অপারেশন বুনিয়ান মারসুস এর সাফল্য উদযাপন উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে পাকিস্তানকে সমর্থনের অভিযোগে তুরস্ক ও আজারবাইজানের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তুর্কি মার্বেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে রাজস্থানের উদয়পুর, আর মহারাষ্ট্রে বন্ধ করা হচ্ছে তুর্কি আপেলের বিক্রি। পর্যটন খাতের ওয়েব পোর্টাল মেক মাই ট্রিপ জানায়, গত এক সপ্তাহে ভারতীয় পর্যটকদের আজারবাইজান ও তুরস্কগামী বুকিং 60% কমেছে, আর বাতিলের হার 250% পর্যন্ত বেড়ে গেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।